ধন্যবাদ এবং অভিনন্দন হেলাল ভাইয়া, আপনাকে এত সুন্দর সুন্দর বই আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, সত্যি আপনি অনন্য। বিশেষত কবি হেলাল চৌধুরীর জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। হেলাল ভাই শুধু লেখক না, তিনি আমাদের সোসাইটির একজন গণ্যমান্য মানুষ এবং আমাদের এই যে বাংলা সোসাইটি মানে আমরা যারা বাঙালি কালচার ভাষাভাষী আছি আমেরিকায়, তাদের জন্য ওনার অবদান বলে শেষ করা যাবে না। দেখেন মেলায় মাঠ পরিপূর্ণ। আমি নিউ ইয়র্কের জামাইকার পারফর্মিং আর্ট সেন্টার থেকে 25তম বাংলা বই মেলা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গত শুক্রবার থেকে শুরু হয়েছে যে 4 দিন ব্যাপী বই মেলা। আজকের সমাপনী দিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং প্রবাসের লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং দেশ থেকে প্রচুর প্রতিযশা সাংবাদিক এবং লেখকরা অংশগ্রহণ করেন এই বই মেলাতে এবং এই বই মেলা জুড়ে আমাদের প্রবাসীদের একটা মিলন মেলায় পরিণত হয়। এখানে লেখকদের আড্ডা জমে, এখানে কালচারের শো অনুষ্ঠিত হয়। তো আজকের এইবারের বই মেলা ছিল অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং আমরা আশা করব ভবিষ্যতে প্রতি বছর এইভাবে যেন সুন্দর বই মেলা হয়। আমরা সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি। আজকের সেই বিশেষ দিনে আমাদের এই পর্বে আজকে নিউ ইয়র্কের জামাইকা পাবলিক আর্ট সেন্টারে বই মেলা পর্ব থাকছে। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নিউ ইয়র্কে আন্তর্জাতিক 25তম আন্তর্জাতিক বই মেলা চলতেছে। এই যে বাইরে যে সাজানো হয়েছে বাংলাদেশি ফ্ল্যাগ এবং বাংলাদেশি বিভিন্ন লেখক, সাহিত্যিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা লেখক আছেন তাদের সকলের ছবি শোভা পাচ্ছে। এই যে দেখেন বই মেলার বাহিরের দিকে, আর এটা বই মেলার গেট। সবার ছবি যারা সুদীর জন্য এখানে অনেকেই এই বই মেলাতে অংশগ্রহণ করেছেন। প্রচুর মানুষের আড্ডা, এখন বিভিন্ন স্টলে মানুষের ভিড়। আজকের 21 নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা, এটা আমাদের নিউ ইয়র্কই হচ্ছে এবং এই বাংলা নিউ ইয়র্ক বইমেলার মধ্যে আমাদের প্রিয় হেলাল ভাই বরাবরই প্রতি বছরই একটা একটা করে বই লিখেন। এই বছর ওনার বই, এটা স্পেশাল বই আরবের পথে প্রান্তরে। এটার মধ্যে আরব দেশটা নিয়ে উনি অনেক সুন্দর তথ্য এবং অনেক সুন্দর কাহিনী এর ভিতরে আছে, যেটা যারাই বইটা কিনবেন তারা বুঝতে পারবেন বইটার ভিতরে হেলাল ভাইয়ের যে জ্ঞান চর্চা বা আরব সম্বন্ধে, যে আরবের পথে প্রান্তরে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আমরা অজানা জিনিস জানতে পারি না। এই বইটা কিনলে আপনারা জানতে পারবেন। এটা পাওয়া যাচ্ছে এইবারের বই মেলায় পাণ্ডুলিপি প্রকাশনা থেকে বের হয়েছে এবং এই বইটার মূল্য কত ধার্য করেছেন? $10। $10। দেখেন মূল দামটাও হচ্ছে আমাদের আজকের মধ্যে $10 আপনারা এত বড় এবং এত সুন্দর, এটা আমার মনে হয় 6 কাউন্টের বই, রাইট? অনেক বড় বই দেখা যাচ্ছে এবং বইটার মধ্যে আমি তো খুবই ইন্টারেস্টেড যে এটার ভিতরে হেলাল ভাই কি লিখেছেন। হেলাল ভাই শুধু লেখক না, তিনি আমাদের সোসাইটির একজন গণ্যমান্য মানুষ এবং আমাদের এই যে বাংলা সোসাইটি মানে আমরা যারা বাঙালি কালচার ভাষাভাষী আছি আমেরিকায়, তাদের জন্য ওনার অবদান বলে শেষ করা যাবে না। সবসময় হেলাল ভাই আমাদের পাশে থাকেন এবং এইভাবেই পাশে থাকবেন। আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনার এই নতুন বইটার জন্য। 2026-এ হেলাল ভাইয়ের এই বইটার শুভকামনা করছি আমি। বইটার নাম আরেকবার বলছি, আরবের পথে প্রান্তরে। আপনারা অর্ডার দিতে পারবেন। বইটা যদি পরেও সংগ্রহ করতে চান পরেও কিনতে পারবেন। এই বইটা আমাদের প্রিয় হেলাল ভাইয়ের লেখা আরেকটা বই, মিশরের পথে প্রান্তরে। আমাদের হেলাল ভাইয়ের লেখা আমার কাছে মনে হচ্ছে মিশরের পথে প্রান্তরে নিয়ে উনি লিখেছেন। এর আগে আমি আরেকটা বইয়ের কথা বলেছি, আরবের পথে প্রান্তরের পথে, সেইটা এটা হচ্ছে মিশরের প্রান্তরের পথে। এইরকম যদি দেশ ভিত্তিক তথ্যবহুল কিছু জানতে চান, আপনারা হেলাল ভাইয়ের এই বইগুলো কিনবেন এবং কিভাবে কিনতে পারবেন সেটা একটু ওনারা বলে দিলে যে ওনারা যদি পরবর্তী পর্যায়ে কেউ কিনতে চায় অনলাইনের মাধ্যমে অথবা হেলাল ভাইয়ের টেলিফোনের মাধ্যমে
আপনারা যোগাযোগ করলে হয়তো এই বইটা পাবেন। তবে আজকে আমাদের শেষ দিন, এই শেষ দিনে যদি আপনারা কেউ কিনতে চান হেলাল ভাই এই বইটা কিনবেন। আমার মনে হয় জ্ঞান চর্চার জন্য মিশরের পথে প্রান্তরে, মিশর আমাদের বহু পুরানো 5000 বছরের ইতিহাস, বহু পুরানো ঐতিহ্য, বহু পুরানো, অনেক আগে থেকেই তারা অনেক বছর আগে এগিয়ে পৃথিবী। সুতরাং মিশর সম্বন্ধে আমরা জানতে পারলে আমার মনে হয় পৃথিবী সম্বন্ধে আমরা কিছু জানতে পারবো। এই বইটার প্রতি আগ্রহ মানে অনুরোধ রইল আপনারা এই বইটা কিনবেন এবং আমি আশা করি হেলাল ভাইয়ের বইটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ এবং অভিনন্দন হেলাল ভাইয়া, আপনাকে এত সুন্দর সুন্দর বই আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, সত্যি আপনি অনন্ত, অনেক অনেক থ্যাংক ইউ। আজকে নিউ ইয়র্কের 35তম বই মেলায় আমরা আসছি। স্পেশালি আসছি হেলাল ভাইয়ের জন্য। ওনার 2টি বই প্রকাশিত হয়েছে, মিশরের পথে প্রান্তরে এবং বিশ্বভ্রমণ। 2টা বই উনি প্রকাশ করেছেন, আমার হাতেই আছে। আমরা আসলে এখানে আসি, বিশ্বের অনেক জায়গা থেকে লেখকরা আসেন, বাংলাদেশ থেকে, কলকাতা থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, সবার একটা মিলন মেলা হয়। তো সবার জন্য অনেক শুভকামনা, বিশেষত কবি হেলাল চৌধুরীর জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। 21 বই মেলায় নিউ ইয়র্কে আমাদের বন্ধুজন অনেক এসেছেন এবং সবাই বই মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন। আমাদের জিয়া ভাই এই মেলার অন্যতম আকর্ষণ, উনি চেয়ারম্যান বই মেলা কমিটি। আর আমাদের প্রিয়জন সবাই এই যে দেখেন মেলায় মাঠ পরিপূর্ণ, সবাই এনজয় করতেছেন। আজকে নিউ ইয়র্কে 35তম বুক ফেয়ার বই মেলাতে আমাদের শেষ দিন, সমাপনী দিনে আমাদের যে বই মেলার যে সভাপতি ডক্টর জিয়াউদ্দিন জিয়া ভাই আসছেন এবং আমরা এখন ইত্যাদি স্টলে আছি, অসংখ্য স্টল এখানে আছে। জিয়া ভাই আজকে শেষ দিনে কটা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি? আমরা আজকে হচ্ছে প্রজন্মদের জন্য অনুষ্ঠান নিবেদিত। যত ইয়াং প্রফেশনাল বা ইয়াং যারা কলেজ স্টুডেন্ট বা জুনিয়র, তারা অনেক ধরনের জিনিস সেমিনার করবে, সঙ্গীত করবে, ফ্যামিলি টুগেদার পরিবার করবে। তো আমরা 9:30টার সময় শেষ করে দেবো। থ্যাংক ইউ। ফ্রাইডে রাত্রে শুরু হলো, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, 4 days। থ্যাংক ইউ। আর বাবিকে অসংখ্য ধন্যবাদ। বাবি কিন্তু সব সময় দেন। বাবি, কেমন লাগছে অনুষ্ঠান? প্রতি বছর আপনি আসেন, সময় দেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বাবি, ইনশাআল্লাহ। জি, আচ্ছা ভাই, কেমন চলতেছে আপনার স্টলে একটু বলেন ইত্যাদি। আপনি শুক্রবার থেকে ছিলেন না? আচ্ছা, আপনার স্টল তো অনেক নামি দামি লেখকের বই, সবগুলোই কি আপনার প্রকাশনী সংস্থা থেকে? থ্যাংক ইউ ইনশাআল্লাহ। এই যে আড্ডা হচ্ছে বাইরে, বই মেলার আড্ডা জমে উঠেছে। এই যে অঙ্কুর প্রকাশনী স্টল, যে ছবি উঠাচ্ছেন, ইত্যাদি স্টল, সবাই এনজয় করতেছে। যে আড্ডা হচ্ছে, ছবি উঠানো হচ্ছে, সবাই এনজয় করছে। বই মেলাকে যে খুব মিস করি, সেই জিনিসটা এই মেলায় এসে অনেক স্টলে অনেক দর্শনার্থীরা এসেছে, বই কিনতেছেন। এটা মুক্তধারা স্টল। সব রকম সেটা দিদিকে আমি গিফট করেছি আপনাদের জন্য, ওটা আপনি দেখবেন।
এই যে বইমেলার স্টলে বিভিন্ন স্টলে এই যে একবার পেন্সিল গিয়ে ফোন দিয়েছি তার সে ছিল দূরে কি করছে আপনি আমরা বলতেছি অমুক রেস্টুরেন্টে যান ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো আমরা চাইলে তো তোমার পরে বিল নেই এই যে প্রচুর প্রকাশনী সংস্থা এসেছেন, বিভিন্ন প্রকাশনী সংস্থার বই, অন্যান্য প্রকাশনী এটা কথা প্রকাশ। এই যে এখানে ভিতরে আরো অনেক স্টল আছে, অনেকে আসছে, কুশল বিনিময় করছেন। এই মধ্যে কোথায় পারফর্ম করলাম? কেমন হচ্ছে ভাইজান বই? শুক্রবার থেকে আসেন আপনি না? জি, থ্যাংক ইউ। আজকে আমার সব ডিসকাউন্টে যাচ্ছে। রাইটার আমি লেখক দিয়ে ফোন দিই। বোমবাস্টিং খেলানোর লেগে টেনিস বলগুলো আছে না, রিসার্চ করছি। আর আমি বইমেলা, বাংলা বইমেলা নিউ ইয়র্কের সাথে composes music, puts their emotion in that, their heart in that. এই যে মেলা প্রাঙ্গণ জমে উঠেছে, মানুষের পদচারণায় মুখরিত। দেখেন চতুর্দিকে সবাই এনজয় করছে, গল্পগুজব করছে, বই কিনছে, বই পড়ছে, বই লেখকদের আড্ডা জমে উঠেছে।